আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের ভাষায় এটাকে সেলফ সাইকেল বলে। হ্যাঁ? এটা বাড়াবেন কিভাবে? মানে নিজের উপর কোথায় বিনিয়োগ করে নিজেকে নিজের ইনকামটা আরো বাড়াবেন। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। দেখেন, আহ এটার অনেকগুলো স্কোপ থাকতে পারে। একেকজনের ক্ষেত্রে একেকটা সমাধান হয়। আমি আমারটা দিয়ে আপনাদের বলি। বাকি আপনি আপনারটা আপনার মতো হিসাব করে নিবেন। তো নিজের উপর বিনিয়োগ কিভাবে করবেন? আমি যখন ক্লাস 3 তে তখন আমার বাসা থেকে এটা চিন্তাধারা দিছিল যে এখন নিজে ইনকাম করতে হবে। কারণ আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা একদমই খারাপ ছিল। মানে তো তখন আমি চিন্তা করতেছিলাম কি করা যায়, কি করা যায়? ক্লাস 4 এ আমি সম্ভবত ৳১৫০ দিয়ে একটা গালামালের দোকান দেওয়ার চিন্তাধারা করেছিলাম। শুধু মালগুলা নিয়ে আসবো। তখন কিন্তু ৳১৫০ বর্তমান ৳১,০০০ সমান ছিল। মনে হয়। আনুমানিক। শুধু জিনিসগুলো আনবো আর আমাদের বাসায় একটা ট্রাঙ্ক ছিল। বাসায় দোকান করব। মুদির দোকান যেটা বলে। ঠিক আছে? মুড়ি বাদ দিয়ে। সো তখন আমার এটা আইডিয়া ছিল ক্লাস 4 এ। এটা আমি ১ বছর চালাইছি। আমাদের আশেপাশে আবার কিন্তু খেলা হইতো, অনুষ্ঠান হইতো। তো ওইগুলাতে আমি দোকান নিয়ে যাইতাম। পটেটো চিপস, ছোট বাচ্চাদের খেলনা, খাবার এগুলা করতাম। দোকান পরে বড় হয়েছে। শুরুতে ৳১৫০ ছিল। তখন ওইটা করেও আমি মনে করছিলাম যে এভাবে না, দোকান করতে গেলে একটা দীর্ঘমেয়াদী হ্যাজেল। সো শুধু এটা ক্লাস 4 এই ছিল। এরপরে যখন ক্লাস 5 এ উঠলাম, তখন বাসা থেকে আরো বেশি প্রেশার দেওয়া শুরু করলো। মানে টাকা কমায় দেওয়া শুরু করলো। এখন আমি যে ক্লাস 5 এ পরীক্ষার জন্য ফি দিব, তখন আমাদের ৳20 ৳30 পরীক্ষার ফি ছিল। ৳50 না ৳60 কোচিং ফি ছিল। সেগুলোও দিতে পারতেছিলাম না। বাসায় টাকা ছিল না, আর্থিক সমস্যা ছিল। তখন আমি ভাবলাম যে কি করা যায়? নিজের উপর বিনিয়োগ। সো নিজে কি কাজ করা যায়? যে যার মাধ্যমে আমি টাকা পাইতে পারি। তখন আমাদের এলাকায় মরিচ তোড়ার একটা সিজন ছিল। ওই সময়ে স্পেসিফিক যখন আমার টাকার দরকার ছিল, তখন আমি ওই মানুষের বাসায় গিয়ে মরিচ তুলে দিতাম। এবং হচ্ছে আরেকটা প্রচলন ছিল যে সুপারি পাড়ে দেওয়ার। আমাদের ওইখানে কিন্তু সুপারি বাগান ছিল। মানুষ যদি আমি বা আমরা যখন ওই সুপারি পাড়ে দিতাম, তখন আমাদের হয়তোবা ৳৫ বা ৳২ আমি ভুলে গেছি, তখন দিত। তো এই কাজগুলাও করছি। 5 এর পুরো বছরটাই। তখন তো ছোট ছিলাম, অত কিছু করিনি। প্রতিদিন আ ৳২০-৳৩০ মতো ইনকাম হইতো। আরো কোনোদিন হইতো না। এই আরকি, এভাবেই আমি কিন্তু স্কুলে রেগুলার যাইনি। এজন্য আমার স্যারেরাও আমাকে অত একটা বেশি পছন্দ করতো না। যদিও আমার এক রোল ছিল। এখন আর্থিক সমস্যা এতটাই ছিল যে স্কুল যাওয়া পসিবল হয়নি। রেগুলার 50% ছিলাম কিন্তু। মানে স্কুল গ্যাপ করতাম খুবই। এরপরে যখন 6 এ উঠি তখন ভাবলাম আ মানে আমাদের পরিচিত আত্মীয়, উনাদের আবার গরু ছাগল অনেকগুলা। তো রাখাল টাইপের দরকার ছিল। মানে ওটাকে রাখালই বলা হয়। গরু ছাগলগুলা দেখাশোনা করার লোক নাই। সো আমাকে আমাদের ফ্যামিলি থেকে অফার করা হইলো যে আমি যদি ওদের গরু ছাগল মানে ওগুলা দেখে দেই, সকালে আরকি গরু বেঁধে দিতে হবে আর সন্ধ্যায় নিয়ে আসতে হবে, এতটুকুই। বাকি কাজ তো ওরাই করবে। শুধু মানে মেইনটেন্যান্স করার জন্য। সো দেখাশোনা করার জন্য। সো 6 এবং 7 এই আ ২ মানে ক্লাসে যখন ছিলাম তখন মানুষের বলতে একজনের স্পেসিফিক তাদের গরু ছাগল দেখাশোনা করতাম। তো তারা শুধু খাওয়া-দাওয়া দিত, হ্যাঁ? কাপড়-চোপড়ও ওইভাবে দিত না। তো তখন আমি ভাবলাম যে, নাহ, এটাও করা যাবে না। এভাবে আরকি হবে না। মানে পড়াশোনারও ক্ষতি হচ্ছিল। যদিও এই 6-7 এ কোনোভাবেই আমি আর এক রোলে ফিরে আসতে পারিনি। আমার ক্লাস 2 থেকে 5 পর্যন্ত এক রোল ছিল। 1 এ ছিল না, ওটার একটা কারণ আছে। কারণ ভর্তি রোলের পর আ ওটা লটারির মাধ্যমে হইছে। সো লটারির মাধ্যমে তো এক রোল হওয়া সম্ভব না। মানে নাম্বার ড্র ছিল সেজন্য। ২ রোল ছিল। ঠিক আছে? সো এরপরে ক্লাস 8 এ যখন আসি আমাদের এখানে হচ্ছে আ জ্যামকন গ্রুপ আছে। কাজী অ্যান্ড কাজী টি। সেখানে হচ্ছে ছোট বাচ্চাগুলো আমার বয়সী বিভিন্ন ছোটখাটো কাজ করত। সো তখন সম্ভবত ৳৮০ করে দিত প্রতিদিন। তো ওই কাজগুলোও করছি ক্লাস 8 টাতে। কিন্তু ১ বছর করার পর মনে হলো ধুর, এটাতেও হচ্ছে না। এর পরবর্তীতে যখন ক্লাস 9 এ এবং 10 এ আসি, এইখান থেকে আমার একটা ভালো মানে সুনাম হয়ে যায়। কারণ আমি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন কাজে ইনভলভ ছিলাম। বাট আমার পরীক্ষার রেজাল্ট খুবই ভালো হচ্ছিল। এটার একটা সিক্রেট আছে, আমি পড়তাম খুবই। আমি ফাঁকা টাইমে খুবই পড়তাম। আমি বইয়ের পাতা পকেটে চিরে রেখে ওই কাজ করতে ২০-২৫ মিনিটের রেস্ট থাকলে ওটা পড়া শুরু করে দিতাম। এইটা অভ্যাস একটা ভালো ছিল। সেজন্য আমার পরীক্ষার ফলাফল আবার ভালো হইতো। তো ঐজন্য সবাই মনে করতো আমি খুবই মেধাবী। ওই সময় ক্লাস প্রাইভেট না পড়েও হচ্ছে এত মানে ঐরকম রেজাল্ট করে যারা রেগুলার পড়াশোনা করতেছে তাদের থেকে
তাদের সমান বা তাদের থেকে ভালো রেজাল্ট করা মানে হচ্ছে সবাই মনে করে নিত আমি খুবই মেধাবী। যখন 9 এ উঠি তখন আমার কিছু সহপাঠী এবং আমার নিচের ছোট ভাই বোন ওদেরকে আমি একটু শেখাইতাম। যদিও তখন 9 এর বছরটা প্রাইভেট ছিল না। আর ওদের বাসায় তখন খাইতাম। মোটামুটি আমার খাওয়ার চিন্তা তখন শেষ হয়ে গেছিল। তো তখন আমি একটা জিনিস ভাবতাম, যদি আমি টাকা নিতে পারি তাহলে কিন্তু আমার ইনকাম হবে ভালোই। তখন আরকি 9 এর বছরটা চিন্তা করছিলাম। তো এই চিন্তা ভাবনা করে আমি আর অন্য কাজে যাইনি। টুকটাক হচ্ছে এই সমবয়সীগুলাকে এবং ছোটগুলাকে শেখাই দিতাম। ওটা প্রাইভেটও ছিল না। ওটাকে গ্রুপ স্টাডিও বলা যায়। কিন্তু ওই গ্রুপের মধ্যে আমি সবার থেকে ভালো স্টুডেন্ট ছিলাম। যেহেতু রোল আগে ছিল সেই হিসেবে বলতেছি। তো বাকিদেরকে আমি হচ্ছে হেল্প করতাম। তারাও আমাকে হেল্প করত। বিনিময়ে আমি ওদের বাসায় বিভিন্ন জনের বাসায় খাইতাম। ১০-১২ জন ছিল। আজকে একদিন এর বাসায়, কালকে একদিন ওর বাসায়, এভাবেই খাওয়া হইতো। আর ক্লাস 10 এ যখন উঠি তখন ভাবলাম যে এটা পেমেন্ট মেথড এ নিয়ে যাওয়া যায় কিনা। তখন থেকে টাকা নেওয়া শুরু করছি। সম্ভবত ৳১০০ অথবা ৳২০০ প্রতি মাসে একজনের জন্য। ঠিক আছে? আর আমার বন্ধু যারা ছিল তাদের কাছ থেকে নেওয়া হয়নি অবশ্য। বাকি জুনিয়র যারা ছিল তাদের কাছ থেকে নেওয়া শুরু হয়েছে ক্লাস 10। 10 টা এভাবেই গেছে। ক্লাস 11 এ যখন যাই তখন আমার ইনকাম ভালোই ছিল। প্রতি মাসে ৳৪,০০০ র মতো। সো তখনকার হিসাবে আমার ওইটাই অনেক বেশি ছিল। তো এর পরবর্তীতে ভাবলাম ১ম বছরটা মানে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে। তো তখন অনেকগুলা প্রাইভেট পড়ানোর পরও অনেক বাকি পড়ে গেছিল। তো তখন আর ওই টাকাটা উঠাইতে পারতেছিলাম না। 50% উঠছে, 50% উঠেনি। তখন ভাবলাম এই প্রফেশনটা চেঞ্জ করা যায়। যখন 12 এ আমি আছি, ইন্টার 2nd ইয়ারে, তখন আর হচ্ছে করা হয়নি। প্রাইভেট আর ওইভাবে পড়ানো হয়নি। ২ টা ব্যাচ মনে হয় পড়াইতাম। একটা সকালে আর একটা সন্ধ্যায়। মাঝখানের সময়টা রাজমিস্ত্রির কাজ করার চিন্তাধারা করছিলাম। তো কিছুদিন ওইটা কাজ করছি। করে দেখতেছি যে রাজমিস্ত্রিতে তখন মনে হয়, আমার মনে আছে ৩০০ বা ৳৩৫০ র মতো প্রতিদিন দিত। নগদ টাকা। দিনের কাজ, দিনে টাকা। তো 12 এভাবে গেছে। এরপরে অনার্স ফার্স্ট ইয়ারে আসি। অনার্স ফার্স্ট ইয়ারে ভাবলাম যে রাজমিস্ত্রির কাছ থেকে তো এত ইনকাম হচ্ছে, তো এটাকে আরেকটু পুশ করা যায় কিনা? সেক্ষেত্রে মোটামুটি এইটা পুশ না করে আর কাজী ফার্মস গ্রুপে আমার হচ্ছে ওই কি যে বলে ওটাকে? কতগুলা মাল আসলো, কতগুলা মাল গেল, ওইটার হিসাব রাখার জন্য একটা লোক দরকার ছিল। আমি গেছিলাম। তো ওখানে কিছুদিন থাকার পর ওইভাবে ৳৮,০০০ প্রতি মাসে দেয়। ওইটাও আমার অতটা পছন্দ ছিল না। ওখান থেকে আবার আসে ফার্স্ট ইয়ারের শেষের দিকে আবার রাজমিস্ত্রির কাজ শুরু করা হয়। ঠিক আছে? এর পরবর্তীতে ফার্স্ট ইয়ারের পড়াশোনা চলাকালীন অবস্থায় আমি বুঝতে পারছিলাম যে অনার্সের এই বিবিএ করলে, তখন আমি বিবিএ করতেছিলাম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। ঠিক আছে? ভাবলাম যে এই পড়াশোনা করলেও লাইফে কাজে লাগতে পারবো না। কি আর হবে? এর থেকে ফার্স্ট ইয়ারটা ওইভাবে চলে গেছে। সেকেন্ড ইয়ারে যখন উঠি তখন আমি সাইবার সিকিউরিটি বিষয়ে পড়াশোনা শুরু করি। ভাবছিলাম এখন আমাকে হচ্ছে এই কাজটা করতে হবে। আর বিবিএটা ওইভাবে চলতেছিল কোনমত। আর তখন প্রাইভেটটা ফুল স্পিডে শুরু করে দিয়েছি। তখন আবার এই ফার্স্ট ইয়ারের শেষের দিকে আমি যখন দেখতে যাই যে মানে আমি নিজে যখন প্রাইভেট পড়তে যাই ২ মাসের মতো প্রাইভেট পড়ছি। ২ বা ৩ মাসের মতো হবে। তো তখন দেখতে যাই যে এখানে তো অনেক টাকা। তাহলে এটা কেন আমি ধরতে পারব না? তখন প্রাইভেট পড়ানো শুরু করছি। আগেও শুরু করছিলাম, ওইভাবে চলেনি। এর পরবর্তীতে পুরোদমে চলতেছে। তখন থেকে এখনো পর্যন্ত প্রাইভেট পড়াই। সো প্রাইভেট পড়ায় আসলেই কিছু ইনকাম হয় এবং সেটা ভালোই হয়। তো আপনারা যদি মোটামুটি কনফিডেন্ট থাকেন প্রাইভেট পড়ায়ও ইনকাম করতে পারেন। মাঝখানে আমি সাইবার সিকিউরিটি পড়ছি। এরপরে বাই দ্য ওয়ে ক্লাস 10 এ 10 এসএসসি পরীক্ষা দেওয়ার পর কিন্তু আমি আবার কম্পিউটার শিখেছি। সো এই কাজটা করেছি। এরপরে হচ্ছে সেলাই শিখেছি যেন সেলাই করতে পারি। যদিও সেলাই মেশিন আমাকে বাসা থেকে নিতে উৎসাহিত করা হয়নি। কারণ মানে দর্জি হওয়াটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে পছন্দের ছিল না। তো এর পরবর্তীতে হচ্ছে সাইবার সিকিউরিটি পড়ি। এটা সকলেরই পছন্দ ছিল। পাশাপাশি বিবিএ চলতেছিল। এখন এরপরে আরো অনেক ছোটখাটো বিষয় ইনভলভ হয়েছে। আমার এতগুলো এখন মনেও নাই। আমি বিভিন্ন ছোটখাটো প্রজেক্ট করে দিতাম, হেন-তেন। তো এই হচ্ছে বিষয়। শেষটা এখন আর করতে পারতেছি না। মাগরিবের আযান দিয়ে দিয়েছে। আজকে এ পর্যন্তই। আপনাদের অন্য কোনো বিষয় দরকার থাকলে বা এই ঘটনাটার শেষ অংশটুকু জানার দরকার হলে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। ধন্যবাদ।